এটাই বাস্তব, এটাই সত্য। 3 লাখ হয়ে গেছে কত, 30 লাখ। মানে আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে বলছিল কি যে 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো এই বাংলাদেশ, এখন শুনতেছি কি কত, মাত্র 3 লাখ। আমি এই জন্য চিন্তা করি কি আমার গোষ্ঠীর ভিতরে এত মুক্তিযোদ্ধা, একটা লোকও মরণ হতো, 30 লক্ষ হইলো কেমনে? একটা এত বড় লম্বা গোষ্ঠী আমার, এই গোষ্ঠীর ভিতরে একটা লোক মারা গেল না, আর সবাই মাশাল্লাহ দিলে জিন্দা আছে। এখন মরে গেছে 30 লাখ। তো আমার গোষ্ঠীটা কি একটারও দেখানো হয় পাকিস্তান সেনাবাহিনী? আচ্ছা যাই হোক, এখন বহুদিন পরে আজকে 50 বছর পরে মেজর ডালিম সাহেব আসি এই কথাটা আমাদেরকে বলতেছে যে মাত্র 3 লক্ষ মানুষ কি শহীদ হয়েছে। আজ মানে 6 মাস তলে কি যুদ্ধ এবার করে, 6 মাস না 1 বছর যুদ্ধ হয়েছে সেও জানি না। তো এই কত 3 লক্ষ মানুষ মারা গেছে, আর এটা হইলো কত 30 লক্ষ। তার মানে ইতিহাসে আমরা এতদিন মানে কি ভুল ছিলাম, তাইলে তার মানে বোঝাইতেছে যদি মেজর ডালিমের কথা যদি সত্যি হয় তাহলে আমরা যা শুনছি এটা মানে কি ভুল। আসলে ইতিহাস কিভাবে বিকৃতি হয় মানে বাংলাদেশে যদি না দেখেন আপনি বুঝবেন না। মানে এত ইতিহাস বিকৃত বাংলাদেশ, মানে কোনো ইতিহাসে না। আমার কাছে মনে হয়েছে মানে ইতিহাসের ভিতরে মানে প্রত্যেকটা ফাতা ফাতা মানে কি মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছু নেই। আমাদের মানে বাপ দাদার আমল থেকে মানে এরা 14 গোষ্ঠী মানে কি এই মিশা কথা কই করে মানে কি জিন্দিগি কাটাইছে। নইলে 30 লক্ষ হয়ে গেছে 3 লক্ষকে 30 লক্ষ বানা দিছে। আশ্চর্যের বিষয় এটা।